আপনারা জানেন রমজানের রোজা যদি কেউ এমনিতেই অসুস্থতার কারণে তার কাজা হয় তাহলে পরবর্তীতে একটা রোজা রাখলে হয়ে যায়, কিন্তু জ্ঞাতসারে অকারণে ইচ্ছাকৃত একটা রোজা সে ভেঙে ফেলেছে তাহলে তাকে কাফফারা দিতে হয়। টানা 2 মাস 60টা রোজা তাকে দিতে হয় কাফফারা, ঠিক কিনা? কাজা কাফফারা সহ 61টা রোজা রাখতে হয়। এটা হচ্ছে শরিয়াতের নীতিমালা। কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কি বলেছেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, শরীয়তের শাস্তির বিধান হচ্ছে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের রোজা সেই ব্যক্তি ভেঙে ফেলে রোজা রাখার পরে কাজা কাফফারা সহ তাকে 60টা কাফফারা রোজার একটা কাজা রোজা 61 রাখতে হয়। একটানা 2 মাস একটানা তো রোজা রাখতে হয়। কিন্তু তোমরা এই কথা জেনে রেখো, খুব ভালো করে বুঝে রেখো, রমজানের একটা রোজার তাৎপর্য এত বেশি, তুমি যদি একটা রোজা ভেঙে ফেলার বিনিময়ে পরবর্তী জীবনে যতদিন তোমার হায়াত থাকে ততদিন পর্যন্ত সাওমে বিশাল করো, সারা জিন্দেগি নফল রোজা রাখলেও তুমি একটা ফরজ রোজার সমতুল্য হক আদায় করতে পারবে না। আল্লাহু আকবার বলে ভাবা যায় একটা ফরজ রোজার কত বড় মর্যাদা। আজকে সেই জীবন থেকে কতগুলো রোজা আমরা কাজা করে ফেলেছি, কতগুলো রোজা আমরা বাদ দিয়েছি। এটা বুনিয়াদি আমল তো ইসলামের। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সাওমি রমাদান, রমজানে রোজা রাখা, এটা ইসলামের মৌলিকত্বের একটা অংশ। আজকে বড় লজ্জা হয়, আমাদের শরম হয়, রাস্তাঘাটে চলার সময় দেখি অনেক ভাইরা লাল কাপড় দিয়ে পর্দা দিয়েছে দোকানে। শুধু কাওরান বাজার এরকম নাই মনে হয়। আহারে, লাল কাপড় দিয়ে তো আপনি দোকানে রেড সিগন্যাল দেন না, আপনি ইমানের রেড সিগন্যাল দিয়েছেন, ঠিক না? যদি বলেন, এরপরে কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, মনে করে আমরা বিক্রি করছি, খাচ্ছি, কেউ দেখছে না। কি কেউ দেখছে না? কেউ দেখছে না? কে দেখছেন? কে দেখছেন? কি জবাব দিবেন খেলা হাসরের মাঠে রবের সামনে দাঁড়িয়ে? যেদিন রমাদানুল মুবারাকে যারা রোজা রেখেছে এই সমস্ত মানুষগুলো বাবুর রায়্যান দিয়ে জান্নাতে হাসতে হাসতে ঢুকতে থাকবেন, আপনি যাবেন কোন পথে? তখন আপনার কোন পথে কাল হাসরের মাঠে রবের সামনে দাঁড়াবেন? আপনি কি জানেন রমজানের বিনিময়টা আল্লাহ পাক কি দেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। বনু আদমের আমল রমজান মাসে ইখলাসের উপর ভিত্তি করে 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দেন। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, তবে শোনো, রোজার বিষয়টা ভিন্ন। قال الله تعالى, রোজার বিষয়টা ভিন্ন। আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ও আনা আজজি বি, রোজার বিনিময়ে বান্দাকে হাসরের ময়দানে আমি নিজ হাতে প্রদান করব। ওয়াফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বি, রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজেই হয়ে যাব। রোজাদারের জন্য আল্লাহ নিজে হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। এত বড় পুরস্কার রমজানের রোজা রেখে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শাহাওয়াতাহু লিআজলি, সে খাবার পানি পরিহার করেছে তো আমার জন্য করেছে। কোন একটা ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক এভাবে বলেন নাই যে আয-যাকাতুলি, আল হাজ্জুলি, ওয়াল উমরাতুলি, আস-সালাতুলি, নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, উমরা আমার জন্য, দান সাদকা আমার জন্য, এভাবে আল্লাহ পাক বলেন নাই। শুধুমাত্র রোজার ব্যাপারটা কেন বললেন? রোজা আমার জন্য এই কথাটা কেন বললেন? তার কারণটা শোনায়। হজ, উমরা, নামাজ, যাকাত সব কিছু মানুষকে দেখাবার জন্য করা যেতে পারে, সম্ভাবনা আছে, ঠিক না? ঠিক, আল্লাহর জন্য হতে পারে, বান্দার জন্য হতে পারে, মানুষকে দেখানোর জন্য হতে পারে। কিন্তু পক্ষান্তরে রোজা এটা বান্দাকে দেখানোর জন্য হওয়ার কোনো গুঞ্জাইশই নাই।
তা আপনি মানুষকে দেখানোর জন্য না খেয়ে থাকবেন কিভাবে? আপনি তো মানুষকে দেখানোর দরকার নাই, আপনি দরজা বন্ধ করে আচ্ছা তোরা খেয়ে মানুষের সামনে বসে একটা রোজাদারের ঠান্ডা মাথায় একটা ভান দিলেন, হয়ে গেল। কিন্তু কোন রোজাদার পৃথিবীর এই কাজটা করে? এটা জুড়ে বলেন করে? এটা তো করেই না। ওযু করতে গিয়া ভুলে মুখে পানি ঢুকে গেছে, অস্থির হয়ে দৌড়ে আসছে হুজুরের কাছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে, ওযু করতে গিয়ে আমার ভুলে তো মুখে পানি ঢুকে গেছে, হুজুর আমার রোজাটা কি হবে? অস্থির হয়ে গেছে। পুকুরে গোসল করতে গিয়ে মুখে পানি ঢুকে গেছে। দেখেন, পৃথিবীর কেউ তো দেখে না, সে নিজে দেখেছে, নিজে উপলব্ধি করতে পেরে দৌড়ে হুজুরের কাছে আসছে, হুজুর আমার বিশাল ভুল হয়ে গেছে, আমি গোসল করতে গিয়ে আমার মুখে পানি ঢুকে গেছে, হুজুর আমার রোজাটা কি হবে? তিনি অস্থির হয়ে গেলেন, বমি হয়ে গেছে, হুজুর আমার তো বমি হয়েছে, আমার রোজা কি আছে না ভেঙে গেছে? এরপরে তিনি স্বপ্নে একটা বাজে স্বপ্ন দেখেছেন, দৌড়ে আসছেন, হুজুর আমি স্বপ্নে খানা খেয়ে ফেলেছি, আমার কি রোজা হবে? কিংবা গল্পের ছলে আমি এক জায়গায় বসেছিলাম, আমার যে রোজা আজকে মনেই নাই, পেট ভরে প্লেট ভর্তি করে খানা খেয়ে ফেলেছি, আমার কি রোজাটা হবে? সব দৌড়ে আসছে, যেখানে তার লুকিয়ে রাখা দরকার ছিল। কি বলেন? যদি সে মানুষকে দেখাবার জন্য করতো, এগুলা কি করতো? লুকিয়ে রাখতো। যেহেতু সে আল্লাহর জন্য রোজাটা রাখে, দৌড়া হুজুরের কাছে মাসলা জানতে আসে, হুজুর আমার এটা কি হয়েছে, আমার কি রোজাটা হলো? অস্থির হয়ে গেছে। এই অস্থিরতা মহান আল্লাহ দেখেন না? দেখেন না? আল্লাহ পাক বলেন, সমলি বান্দারে, রোজা তো আমার জন্য রাখে মানুষ, যেহেতু বান্দা রোজা আমার জন্য রাখে, আমার হুকুম পালন করার জন্যই রাখে, অতএব কিয়ামতের ময়দানে এর বিনিময়টা আমি আমার বান্দাকে নিজ হাতে প্রদান করব। কি দিব সেটা আল্লাহ বলেন। আল্লাহ কি দেবেন, কয় গুণ দেবেন, রোজার বিনিময়টা কি হবে সেটা আল্লাহ বলেন না। শুধু আল্লাহ পাক বলেন ওয়ানা আজিবি, বান্দাকে বিনিময় দিব আমি নিজে, অফি রিওয়ায়াতিন ওয়ানা, বান্দার জন্য বিনিময় আমি আল্লাহ নিজেই হয়ে যাব। এত তাৎপর্যপূর্ণ রোজা আমরা পেয়েছি, আমরা কি সেই রোজা কেউ বাদ দেব? যদি বললাম বাদ দেব, অবহেলা করব? আমরা কি এই ব্যাপারে কোনো প্রকারের ছাড় দেব? না। যেখানে যে সমস্ত হোটেল ব্যবসায়ী যারা আছেন, তাদের কাছে বিনীত রিকোয়েস্ট, আপনারা দিনের বেলায় খাবার বিক্রি করবেন না, এটা আমাদের দাওয়া। আপনার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া, জোর করে আপনার দোকানে শাটার লাগিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের না, ঠিক কিনা বল? এটা আমাদের দাওয়া, আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান। রমজানকে সম্মান করেন, রমজানের কদর করেন, দিনের বেলায় খাবার পানীয় বিক্রি করবেন না। আপনারা একান্ত বিজনেস করতে মনে চায়, আপনি ইফতার বিক্রি করুন, ইফতার সামগ্রী বিক্রি করুন। কিন্তু দুনিয়াতে আপনি কিছু মাত্র পয়সা ইনকাম করার জন্য এই পৃথিবী কিন্তু আমাদের সকলকে ছাড়তে হবে। ছাড়তে হবে না ভাই? ছাড়তে হবে না? ছাড়তে হবে। অল্প কিছু ইনকামের জন্য আপনি দিনের বেলায় মানুষকে খাবার দেবেন না, খাবারের ব্যবস্থা রাখবেন না, আপনি পর্দা টানাবেন না, কালো পর্দা, লাল পর্দা, সবুজ পর্দা, গ্রিন পর্দা, এই পর্দা সেই পর্দা দিয়ে নিজেকে আড়াল করতে পারবেন না। নিজের কাছে যদি চোর মনে হয়, যে ব্যক্তি নিজের চোর নিজের কাছে, সেই ব্যক্তি বাহির হইয়া সম্মানের সাথে হাঁটতে পারে না, নিজের কাছে সবসময় চোর চোর মনে হয়। এই জন্য মাত্র রোজাটা শুরু হয়েছে, এই কথাগুলো এই জন্য বললাম, কারণ অনেক ভাইরা ইতোমধ্যে রোজা না রাখার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। একদিন আমার কাছে একজন এসে বলে, হুজুর আমি রমজানে রোজা রাখলে আমার একটা সমস্যা হয়। কি সমস্যা হয়? আমি এক একজন মানুষকে দুইজন করে দেখি, তা আমার কি রোজা না রাখার কোনো সুযোগ আছে? আমি বললাম দুইজন না, আপনি 30 জন করে দেখলেও আপনার রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কোনো সুযোগ নেই, এটা কোনো কথা হলো নাকি আমি দুজন করে দেখি, মানে একটু ক্ষুধা লাগে। আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের দেশের লোকেরা সামান্য স্বাস্থ্য বেড়ে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাকে ফর্মুলা দিয়ে দিয়েছে, আপনি এই পর্যন্ত রোজা রাখেন, না খেয়ে থাকেন, সকালে হাঁটেন, দৌড়ান, রাতে দৌড়ান, সব পালন করেন, অবলি নাই। সামান্য শারীরিক সুস্থতার জন্য আপনি এত বড় ত্যাগ করতে পারেন, কোরবানি করতে পারেন, আর মহান রবের হুকুম রমজান মাসের রোজা, এটা নিয়ে আমাদের এত বড় অবহেলা? না, এটা আমরা অবহেলা করবো না, বলেন ইনশাআল্লাহ। সমস্ত রোজা, সবগুলি রোজা সাহারে তারাবি ইফতার সহ আদায় করবো। নিয়ত আছে কার কার? হাত দেখতে চাই। আল্লাহ কাছে আমরা দোয়া করি, যত মানুষ হাত তুলেছে, হে আল্লাহ
এই হাতগুলো তুমি কবুল করে নাও। এই আমল করে আমাদের সকলের জন্য তুমি সহজ বানায় দাও। যদি বলো না আমিন। হাত নামাও।